হ্যালো। হ্যাঁ আমি সুজয় বলছি। হ্যাঁ বল। বলছি সাথীকে নিয়ে তাড়াতাড়ি ছাদে চলে আয়। এখন কেন? কি ব্যাপার সিধু, সকাল সকাল এত তাড়াতাড়ি ডেকে ফেললি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে সাথী। হ্যাপি থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে সাথী। হ্যাপি বার্থডে সাথী। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার? বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হ্যাপি বার্থডে। ওয়াও, সো সুইট। চল আয় আয় আয়। চল এবার পায়রাটাকে উড়িয়ে দে। কি? এই পায়রাটাকে আকাশে উড়িয়ে দে। কি হলো? উড়িয়ে দে। না, আমি এই পায়রাটা তোকে গিফট করিনি, এর মুক্ত জীবনটা তোকে আমি গিফট করলাম। ভালোবাসা জিনিসে কোনোদিনও বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। না, আজ আর সিধুর ওপর কোনো রাগ নয়। যতটা খারাপ ওকে ভাবতাম ঠিক ততটা খারাপও নয়। ওর সাথে বন্ধুত্ব করাই যায়। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপনি রেডি তো? হ্যাঁ, ঠাম্মা রান্না চাপিয়েছে, খেয়ে যাবেন না? না না, দেরি হয়ে যাবে। আপনার টিপটা তো ঠিক জায়গায় বসেনি। কি করব, চোখে দেখতে পাই না তো। আপনি একটু ঠিক করে দিন। হ্যাঁ। কি হলো, দিন না। হ্যাঁ। বলছিলাম যে মানে আপনি আপনার জামাটা কোথা থেকে সেলাই করেছেন বলুন তো? কেন, কি হয়েছে? না মানে সেলাইটা কাদের কাছে একটু দেখে নিন না। অ্যাবসলিউটলি ওকে। আপনার পাঠানো গান আমি শুনেছি, খুব ভালো লেগেছে। আপনার গান আমি রেকর্ড করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখুন, আপনাকে আমরা ঠিক সময় একটা চিঠি পাঠাবো। ওই চিঠিতে একটা রেকর্ডিং এর ডেট থাকবে। ওই ডেটে আপনাকে আসতে হবে, আর ওই দিনে আমরা রেকর্ডিং করব। ও সেই দিনে আসবে স্যার, আমি ওকে নিয়ে আসবো। আপনি একটু দাঁড়ান, একটা ট্যাক্সি পাওয়া যায় কিনা দেখি। ঠিক আছে। এই তো ট্যাক্সি। দাদা খালি হচ্ছে? হ্যাঁ, কোথায় যাবেন? কিশোর কুমার সরণি। দাঁড়ান, আমি আসছি। এই যে শুনুন ভাই। হ্যাঁ চেনা চেনা লাগছে না? হ্যাঁ ও, আপনি সেই বিজয় রায় না, যে রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসেছিলেন? হ্যাঁ, কিন্তু আমি ওই গানের রেকর্ড এসেছিলাম। আরে কি দুর্দান্ত গেয়েছিলেন ভাই আপনি। থ্যাংক ইউ। তো এখানে কি ব্যাপার, রেকর্ডিং? না মানে দেখুন ভাই, হ্যাঁ এখানে দাদা মামার কোনো চক্কর নেই। গুণী লোকের কদর এরা দিতে জানে। আমি আজই আপনার কথা বলবো, আপনার ক্যাসেট এবার বেরোবেই। সত্যি? সত্যি কি বলছেন? আরে মশাই, আপনি নিজেও জানেন না আপনার গলায় কি ম্যাজিক আছে। আমি কিন্তু সেদিনই বুঝেছিলাম। যাকে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। এই কোম্পানির রেকর্ডিস্ট আমি, ওদের রাজি করানোর ভার আমার উপর। আপনি খুশি তো? আপনি পাশে না থাকলে আমি রেকর্ডিং এর সুযোগটা কোনোদিনও পেতাম না বিজয় বাবু। ও কথা বাদ দিন।
গায়িকা হওয়ার পর আপনি কি করবেন? কেন গান করব? হ্যাঁ, তা তো করবেন, কিন্তু তারপর? রেকর্ড করব, ফাংশন করব, তারপর? প্লেব্যাক করব। আর তারপর? আপনার বোঝা কিন্তু দিন দিন বেড়েই চলেছে বিজয়বাবু। জানেন তো, এমন অনেক বোঝা আছে যা হাসি মুখে পাওয়া যায়। যথা যথা যথাসময় বলবো। চলুন এবার ওঠা যাক। চলুন। সবাই আমাকে দেখে হাসছে, তাই না? চলুন চলুন এখান থেকে। এই সব কিছুর জন্য দায়ী আমি। আমার জন্যই ও চোখ হারিয়েছে। আমি আজই ডাক্তারের সঙ্গে কথা বলবো। সমু, তুমি আমার সোনা। আর ফটো নিয়ে ধ্যান করতে হবে না। সমু কোনোদিনও এ বাড়ির জামাই হতে পারবে না। এই ছবিটা দিয়ে দাও মা, ওটা আমার স্বামীর। স্বামী? স্বামী তো হবে তোমার বনি। কাল তোমাদের বিয়ে। হ্যাঁ, আর এবার থেকে তোমার ঘরে বনের ছবি থাকবে, আর এর ছবি থাকবে, এর ছবি থাকবে এখানে। সমু, তুমি যে বলেছিলে আসবে, তোমার রূপা যে পর হয়ে যাচ্ছে। সমু, কেন আসছো না সমু? কেন কেন আসছো না সমু? কেন কেন কেন? চোখের জল আর সমুর চিন্তা মন থেকে মুছে ফেলো। মনে রেখো, আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি। আমার এত ভালো করতে হবে না মা। তোমার দুটি পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও মা। এ বিয়ে তুমি হতে দিও না মা, তোমার দুটি পায়ে পড়ি মা। রাবিশ, যত সব মিডল ক্লাস সেন্টিমেন্ট। রূপা, রূপা, তুমি মনে রেখো, তোমার রাজার সঙ্গে বিয়ে হচ্ছে। ইয়েস, রাজা। চল না, এই তালে আমরাও বিয়া বসি। আমি তোকে বিয়ে করব না। তুই একটা হারামজাদা, নচ্ছার। মেম সাহেবের সঙ্গে ষড়যন্ত্র করে দিদিমণির সর্বনাশ করছিস। আরে দূর, মনি বইলা কথা, যা কইব তাই করতে হইব। যাগো অগ কথা স্যার। এই এই শোন না, এই লুকাইয়ে লুকাইয়ে প্রশ্ন হচ্ছে, আর ভাল লাগে না। এই এই চল না, এই বেলা না সৎপা ঘুরে লই। দেখ, বললাম না তোকে বিয়ে করব না। এমন সানস কিন্তু ফারদার পাবি না। মিস করলে সারা জীবন কন্যা কুমারিকা হইয়া থাকবে। তুই ছাড়া আমার পাত্র জুটবে না নাকি? কাঁচ কলা জুটবো। এই অসল শিকি কারে গসাবি? কি? আমি অচল শিখি? এই না, রাগ করস কেন? ব্যান্ড পার্টি, তার মানে বর আইয়া পড়ছে। এই বর আইয়া, এই না ম্যাডাম, ম্যাডাম আপনার বর আইছে। এই না দিদিমণি বর আইছে, আসেন আসেন। এই এই ওঠো, ও চলো চলো সব চলো, শাক বাজাও, সানাই দাও। এই সানাই বলছি। এই চলো সবাই, সব কিছু নিয়েছো তো? চলো চলো। আসেন নাচেন, আসেন নাচেন, আসেন। এই তো শুধু ব্যান্ড পার্টি, বরের গাড়ি তো দেখছি না। দেখছি না, বর কোথায়? হ্যাঁ, বুঝতে পারছি না। এই তো আমি, আমি তো বর। আমার আমার বউ কোথায়? হ্যাঁ, আমার বউ রূপা। আমি কিন্তু আমাদের সম্পর্কের সম্বন্ধে বাড়িতে সব জানিয়ে দিয়েছি। তুমি জানিয়ে দিয়েছো তো? জানিয়ে দেবো।
দেবো মানে? এখনো জানাওনি? না, আজকে রাতে জানিয়ে দিই। এখনই ফোন করো। আমার ফোনে তো ব্যালেন্স নেই। আমার ফোন থেকে ফোন করো। নাম্বার বলো। রিয়া দেখো, মানে শোনো, যে আমাদের মধ্যে যে ঝামেলাটা আছে সেটা তো কোনো ঝামেলাই নয়, হ্যাঁ, কিন্তু আমাদের ঝামেলাটা যদি আমাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তাহলে সেটা একটা বড় ঝামেলা হবে। আর সেই ঝামেলাটা যদি আবার আমাদের কাছে আসে তখন তো সেটা নিয়ে একটা বড় ঝামেলা হবে না? কি বলছি? আর তুমি ফোনটা না করলে এখানে একটা ঝামেলা হবে। নাম্বার বলো। 97320184। 84। হ্যাঁ। হ্যালো। হ্যালো, নূরের মার সাথে কথা বলা যাবে? তোমার ফোন গো। কে? কি জানি না। হ্যালো। হ্যাঁ মাসিমা, আমি নূরের বান্ধবী বলছি। আসলে আমার আর নূরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটা নূর বলতে ভয় পাচ্ছে। সেই জন্য আমি আপনাকে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, নূর আপনার সাথে কথা বলবে। এই নিন। জিভ বার করে বসে আছো কেন? কথা বলো। হ্যালো হ্যালো, আমি। কি নাম আছে মেয়েটার? হ্যাঁ হ্যাঁ, কি নাম? আমি সব গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার খুব পছন্দ হবে। আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে নিয়ে জলদি চলে আয়। ঠিক আছে, রাখো। বলে দিছি, আমি তোমাকে নিয়ে যেতে বলেছে। এখন তো যাওয়ার কোনো দরকার নেই, বিয়ের সময় একেবারে গেলেই হলো। না মানে আমি তোমাকে ঠিক একটা অন্য কারণে নিয়ে যেতাম। কি কারণ? এই যদি আমি তোমাকে আমার শাদির পর নিয়ে যাই তাহলে আমার গ্রামের লোকেরা আমার দোষটা কি বলবে? বাহ, নূরের কি সুন্দর বিবি হয়েছে। কিন্তু এখন যদি তোমাকে আমার সাথে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমার দোষটা বলে বাহ, নূর একটা শোনা না মানে একটা মেয়ে পটিয়েছে। ও, তুমি তাই জন্যই নিয়ে যেতে চাও আমাকে ওইখানে? ভালো, ভেরি গুড। আমি কোথাও যাব না তোমার সাথে। রিয়া, আমি সেটা বলতে চাইনি। আরে রিয়া, শুনবে তো? আমি সেটা বলিনি। রিয়া রিয়া রিয়া, আরে যেও না। আরে রিয়া, আরে অন্য কারণও তো আছে। আরে আম্মিকে বলতে হবে তো। ও রিয়া, রিয়া রিয়া, ও রিয়া, আরে কি হলো? রাগ করছো কেন? কারণ তুমি আমার উপরে কোনো সময় রাগ করতে পারো না, তাই। তুমি আমার উপর কেন রাগ করো না বলো তো? এ আবার কি কথা? আমি কি আমার সোনার উপর কখনো রাগ করতে পারি? আমি যদি কোনোদিন কোনো ভুল করি? তাহলেও না। কেন? কেন ভুল করলে রাখবে না কেন? আমি ভুল করলে আমার উপর রাখবে, বুঝেছো? নইলে বিয়ের কিছু বছর পর যখন আমাদের ঝগড়া হবে তখন তুমি আমার কথা শোনাবে যে তুমি আমায় কোনোদিন কিছুতে আটকাওনি, বাধা দাওনি, রাগ করনি। আমি একদম ওসব শুনবো না। ভুল করলে রাখবে। হ্যাঁ, আমি যদি ভুল না করি তাও যদি তুমি আমার উপর চেঁচা, তার ঠাঁটিয়ে দুটো চড় মারবো। হ্যাঁ, রাগ কর, প্র্যাকটিস করো তো। হ্যাঁ রাগো, হ্যাঁ এক্ষুনি রাগো। রাগ আসছে না তো। চেষ্টা করো, আসবে। হচ্ছে না। ইউজলেস। এই রিয়া, আরে আমি চেষ্টা করবো তো রাগ করার। আমি প্র্যাকটিস করবো তার। আর যদি না হয় কি করবো? অদ্ভুত তো, মেয়েটাকে ফেলে দিলে? না মানে আমি। চুপ, তোর বহুত রাগ না? আক্কা দেবো একদম। হাতটা দিন। এই আপনি কেন হাত বাড়াচ্ছেন? আমি তুলবো। ও, চালিয়ে যাও। না বললেও চালিয়ে যাবো। ও রিয়া, শোনো না, আমি বুঝতে পারিনি, ভেরি সরি। জোরে ধাক্কা লেগে আমি বুঝতে পারিনি। শোনো না, আর ধর শোনো না। এইভাবেই রাখতে বলছিলাম। কাল মা বাবার সাথে দেখা করে আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে। আবার বাড়ি কেন? বাস স্ট্যান্ড করো না। বাড়ি না না, বাস স্ট্যান্ড।
বাড়ি। না রে না আর তো